বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, গুলুগুলু ব্লগ থেকে আমি সালমা শারমিন বলছি। সবাই কেমন আছেন? হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ব্লগটিতে আমি আপনাদেরকে দেখাবো কেরানীগঞ্জে অবস্থিত বেলনা ইকো রিসোর্ট। কিছুদিন আগে আমি আমার ফ্যামিলির সাথে এই রিসোর্টটিতে গিয়েছিলাম। আজকের ব্লগটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব বেলনা ইকো রিসোর্টের ভিতরে কি কি আছে এবং এটার কোথায় অবস্থিত এবং এটার ভিতরে প্রবেশ করতে কত টাকা টিকিট মূল্য লাগবে, এই সব কিছুর ডিটেইলস। তো আমাদের সাথেই থাকুন, পুরো ব্লগটি দেখলে আপনারাই বুঝতে পারবেন। আমি এবং আমার পরিবারের সবাই আমরা সিএনজি করলাম মোহাম্মদপুর বেড়িবাঁধ ৩ রাস্তার মোড়ে। পরে আমরা যখন ওখানে নামলাম, নামার পর ওখানে অনেকগুলো সিএনজি ছিল, ওখান থেকে সিএনজি নিলাম। আমরা সিএনজি ভাড়া করলাম কেরানীগঞ্জ তালেপুর বেলনা ইকো রিসোর্টের। এই প্লেসটার নামই হলো বেলনা। সিএনজি একদম রিসোর্টের গেটের সামনে এসে আমাদেরকে নামিয়ে দিল। তারপর আমরা টিকিট করলাম। আমাদের সবার টিকিট জন প্রতি ১০০ টাকা করে নিয়েছে এবং যাদের বয়স ১০ বছরের নিচে তাদের কোনো টিকিট লাগে না। সিএনজিতে আমাদের ভাড়া পড়েছিল ২০০ টাকা করে। কেউ যদি নিজের প্রাইভেট কার নিয়ে আসতে চায় তাহলে এখানে এদের নিজস্ব পার্কিং ব্যবস্থা রয়েছে, ওখানে চাইলে গাড়ি পার্ক করে রাখা যায়। রিসোর্টটিতে ঢুকতেই আমাদের চোখের সামনে পড়লো এই গরিলা এবং ওই পাশে ছিল ডাইনোসর। এই দিকটাতে হলো পার্কিং এরিয়া। এখানে কেউ যদি গাড়ি হোন্ডা কোনো কিছু রাখতে চায় তাহলে এখানে রাখতে পারবে। এটা হলো বেলনা ইকো রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের ভিতরটা খুব সুন্দর করে সাজানো গুছানো ছিল, খুব সুন্দর করে ইন্টেরিয়র করা ছিল। আমরা যখন গিয়েছিলাম তখন দুপুর টাইম হয়ে গিয়েছিল, তো আমরা সবাই মিলে আমাদের খাবারের অর্ডার দিয়েছিলাম। এখানকার খাবারের প্রাইসগুলো খুবই রিজনেবল, তেমন হাই প্রাইস না। খাবারের মান এবং টেস্টও ভালোই ছিল। কেউ চাইলে রেস্টুরেন্টের ভিতরে বসে খেতে পারে, আবার যদি কেউ চায় তাহলে বাইরে ওদের বসার জায়গা আছে, ওখানে যেও কেউ খেতে পারবে। আমি বরাবরের মতন সেট মেনু অর্ডার করেছিলাম। আমার সেট মেনু খুব পছন্দ। আমাদের এই সেট মেনুগুলোর প্রাইস ছিল ৩৫০ টাকা করে এবং টেস্ট ছিল খুব ভালো। রেস্টুরেন্টের বাইরে এই জায়গাটি ছিল বারবিকিউ এর। রেস্টুরেন্টের এই অপোজিটে এই প্লেসটির মধ্যে কেউ যদি বাইরে এনে খাবার খেতে চায় তো এখানে এসে খেতে পারবে। খুব সুন্দর করে ছাউনি করে দেওয়া আছে। রিসোর্টের ভিতরে এখানে আই লাভ বেলনা খুব সুন্দর করে লেখা আছে, কেউ চাইলে এখানে দাঁড়িয়ে ফটোশুট করতে পারে। রিসোর্টটি দেখতে এত সুন্দর, বিভিন্ন জায়গায় খুব সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে গাছ দিয়ে, তারপর বিভিন্ন ডেকোরেটিভ জিনিস দিয়ে। ফটোশুট করার জন্য এই প্লেসটা সত্যিই খুব সুন্দর। এটি হলো একটি কাঠের ব্রিজ এবং এটার দুই পাশে আছে বসার জন্য ছাউনি, যেখানে বসে মানুষ রেস্ট নিতে পারবে, খাওয়া দাওয়া করতে পারবে। এখন আমরা এই পাশটাতে আসছি, এটা আরেকটা সাইড। এখানে আছে কিছু রাইড বাচ্চাদের জন্য। এই রাইডগুলোর টিকিট প্রাইস হলো ৫০ টাকা করে পার পারসন। যারা বাচ্চা নিয়ে আসে তাদের জন্য এই জায়গাটা খুবই ভালো। বাচ্চারা এখানে আসলে খুব এনজয় করতে পারে। বিভিন্ন রকমের রাইড আছে, খুব সুন্দর সুন্দর।
সামনের এই দিকটাতে ছিল বিশাল হল রুমের মতন, কেউ যদি ছোটখাটো পার্টি করতে চায়, জন্মদিনের পার্টি কিংবা যে কোনো অনুষ্ঠান, এখানে এটার ব্যবস্থা আছে। এই পাশে কিছু অ্যাকোরিয়াম ছিল, অ্যাকোরিয়ামে ছিল খুব সুন্দর সুন্দর মাছ। তারপর এই সাইডটাতে খুব সুন্দর একটা কাঠের ব্রিজ ছিল, নিচে লেক, আর আমরা ব্রিজ দিয়ে ওই পারে যাচ্ছিলাম। ওই পারে ছিল খুব সুন্দর একটি পার্ক, পার্কে ছিল দোলনা, পার্কে ছিল খুব সুন্দর অনেকগুলো দোলনা, তারপর ছিল বিভিন্ন স্ট্যাচু। পার্কের এই সাইডে ছিল লেকের ঘাট, এইখানে আছে খুব সুন্দর সুন্দর কতগুলো বোট, কেউ চাইলে এখানে রাইড করতে পারবে। প্রতি পার পার্সন টিকিট 50 টাকা করে ছিল, 20 মিনিট করে সময় দেয়। লেকের একপাশে ছিল এই সুন্দর রাস্তাটি, তো এই রাস্তা দিয়ে যেতে যেতে সামনে পড়লো আমাদের চোখে সুইমিং পুল। সুইমিং পুল মানে এখনো সুইমিং পুলটা রেডি হয়নি, নির্মাণাধীন আছে। তো এই পাশে যে সামনে ডান দিকে সেই সুইমিং পুলের লোকেশনটি। এটি ছিল সেই সুইমিং পুল যেটি কিনা এখনো কাজ চলছে, এখনো রেডি হয়নি, হয়তো সামনে রেডি হবে, তখন এই রিসোর্টটির সৌন্দর্য আরো বেড়ে যাবে। এই রিসোর্টে কেউ যদি ডে লং ট্রিপে আসতে চায়, ওটারও আলাদা ওদের প্যাকেজ আছে। সকালের নাস্তা, ব্রেকফাস্ট, তারপর দুপুরের লাঞ্চ, সন্ধ্যা স্ন্যাক্স, সবকিছু মিলে ওদের নিজস্ব একটা রেট আছে। আর কেউ যদি নাইট স্টে করতে চায়, রাতেও থাকার ব্যবস্থা আছে ওদের রিসোর্টের। আর এই পাশটা ছিল ওদের নিজস্ব একটা ফার্ম, এখানে ছিল বিভিন্ন রকমের পাখি। এখানে ছিল অনেকগুলো পাখি। তারপর ছিল কিছু মুরগি, বিদেশি মুরগি এগুলো। এইটা হলো রিসোর্ট, থাকার রিসোর্ট। কেউ যদি এখানে ডে লং ট্যুরে আসে, রুম বুকিং দিয়ে থাকতে পারবে, সারা দিনের জন্য রুম বুকিং দিয়ে। আবার কেউ যদি চায় যে রাতে থাকবে, নাইট স্টে করবে, সেটাও সম্ভব, ওদের আলাদা এগুলোর জন্য প্যাকেজ আছে। রিসোর্টটি আসলে খুব সুন্দর করে বানানো হয়েছে, এত সুন্দর করে এখানে মানে ডেকোরেশন করা হয়েছে গাছ দিয়ে, সত্যি দেখার মতো সুন্দর। লেকটিও দেখতে ভারী। ছুটির দিনে কেউ যদি চায় ফ্যামিলি নিয়ে সারা দিনের জন্য
কোথাও ঘোরার কথা চিন্তা করে তাহলে এখানে অনায়াসে চলে আসতে পারে। এখানকার মানে পরিবেশটা এত সুন্দর, আসলেই মনটা ভালো হয়ে যায়। এবং এখানে কেউ চাইলে 100 টাকার টিকিট দিয়ে সারাদিন ঘুরে থাকতে পারবে, ওটাতে কোনো সমস্যা নেই। আবার কেউ চাইলে পুরো ডে লং ট্যুরের যে প্যাকেজটা আছে সেই প্যাকেজ নিয়ে থাকতে পারবে, ওটার আলাদা একটা রেঞ্জ আছে। তো আমি বলবো যে স্বল্প মূল্যে এই জায়গাটি আসলেই খুব ভালো এবং দেখার মতো। বেলনা ইকো রিসোর্টটি সকাল 9টা থেকে রাত্রে 10টা পর্যন্ত খোলা থাকে সবার জন্য, এবং এখানে সন্ধ্যার দিকে খুব সুন্দর করে লাইটিং করা হয়। যারা সন্ধ্যায় আসবে তখন সন্ধ্যার পরিবেশটা অন্যরকম সুন্দর থাকে। আমাদের সবারও ঘোরা শেষ, আমাদের এখন বাসায় চলে যাওয়ার পালা। তো আমরা এক এক করে বের হচ্ছিলাম বাইরের দিকে। তো আমাদের কাছে তো খুব ভালো লাগলো, আমরা সবাই মিলে আসছিলাম, সারাদিনে থাকলাম, এনজয় করলাম, খাওয়া দাওয়া করলাম। তো আপনারাও চলে আসতে পারেন এই বেলনা ইকো রিসোর্টে, আসলেই খুব সুন্দর জায়গাটি। এবং যারা অল্প খরচে ঘুরতে চান তাদের জন্য তো বলবো যে মাস্ট একবার এসে ঘুরে যাওয়া দরকার। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো নতুন প্লেসে, অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।